ওরে আয় রে ফিরে আয় মানিক আমার, ওরে আয় রে ফিরে আয় মানিক আমার। আব্দুল্লাহর কথাটা শুনে ফাতিমাতু সাদিয়া স্বামী হারেসকে নিয়ে দৌড়াতে দৌড়াতে আল্লাহর নবীর দুধ ভাই আব্দুল্লাহকে ফলো করিতে করিতে যায়। কোথায় আল্লাহর নবী? হযরত আব্দুল্লাহকে ফলো করতে করতে আল্লাহর নবী যে দুধমা হালিমাতু সাদিয়া স্বামীকে ডাক দিয়ে হারেসকে ডাক দিয়ে দৌড়াতে থাকে। কেঁদেছিল বাঁচা আমার মাঠে যাবে বলে, সাজে সাজিয়ে আমি দিলাম ছেলের কোলে। কেঁদেছিল বাঁচা আমার মাঠে যাবে বলে, সাজে সাজিয়ে আমি দিলাম ছেলের কোলে। হয়তো করে সে ছেলে বলে নিয়ে গেল তুলে, আর মাসুম বাচ্চার উপর ছিল কার এত মন জ্বলে। জানতো না এ ছেলে কোলে কে দোলে হালিমার, জানতো না এ ছেলে কোলে কে দোলে হালিমার। স্বপ্ন দেখেছিল যার শেষ জামানার নবী আমার, শেষ জামানার নবী আমার। হালিমাতু সাদিয়া নিজের স্বামী হারেসকে নিয়ে দৌড়াতে দৌড়াতে চরণভূমিতে গিয়ে হাজির হয়ে যায়। চরণভূমিতে গিয়ে দেখে দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন হুজুর আমার আল্লাহর নবী পাহাড়ের উপরে পাথরে বসে রয়েছে। গিয়ে দেখছেন যে আব্দুল্লাহ বললেন যে জমিনে ফেলে দিয়ে বুকের উপরে ছোড়া চালিয়ে দিয়েছে। আমি হালিমা এসে দেখি আল্লাহর নবী একটা পাথরের উপরে বসে রয়েছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে হালিমা জিজ্ঞাসা করলেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়েছে তোমার? না মাজার, আমাকে দুইজনা ব্যক্তি ধরে জমিনে শুইয়ে দিয়ে বুকের উপরে ছুরি চালিয়ে দিয়েছিল। আমি লক্ষ্য করে দেখি আমার বুকের ভিতর থেকে এক টুকরা মাংস নিয়ে দূর পারে ছুঁড়ে ফেলে দেয়। আমার বুকটা যেমন ছিল তেমন করে দিয়েছে আম্মাজান। আল্লাহ নবীর কথাটা শুনে হালিমাকে ডাক দিয়ে তিনার স্বামী হারেস বলছেন, হালিমা এই ছেলেকে মনে হয় জেনে পেয়েছে, এই ছেলেকে রাখা হবে না, এই ছেলেকে রাখা যাবে না, একে তার আম্মাজান আমিনার কাছে ফিরিয়ে দাও। কারণ পৃথিবীর জমিনে আব্বা নাই, যদি এই সন্তানের কিছু হয়ে যায় আমি দুধ ভাই, আমি দুধ আব্বা আর তুমি দুধ মা আমিনা, তুমি দুধ মা আমিনা, আমি তার পিতা। আমরা কি জবাব দেব? সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ আম্মাজানকে ক্ষতিপূরণ কি দেব না? না, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনার আব্বাজানের কাছে ফিরিয়ে দাও। মা আমিনার কাছে হালিমাতু সাদিয়া নিয়ে গিয়ে ফিরিয়ে দিলেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, আল্লাহর নবী মা আমিনার কাছে বড় হচ্ছে। একদিন দুই দিন করতে করতে হঠাৎ দেখা যায় আল্লাহর নবী মক্কার ছেলেদের সঙ্গে খেলাধুলা করে, মক্কার যুবকদের সঙ্গে খেলাধুলা করে। ওই মক্কার যুবকেরা, মক্কার তরুণেরা যখন খেলাধুলা শেষ হয়ে যায় আল্লাহর নবী লক্ষ্য করে দেখেন তাদের পিতারা তাদের কাছে আসে, তাদের গায়ের ধুলিগুলোকে পরিষ্কার করে দেয়, ঠোঁটে মুখে কপালে হৃদয় ভরা জমা দেয়। আল্লাহর নবীর আব্বাজান কিন্তু আসে না। এই দৃশ্য দেখে মা আমিনার কাছে দৌড়ে যায়, আম্মাজান পৃথিবীর জমিনে আমি যাদের সঙ্গে খেলাধুলা করি তাদের আব্বাজানেরা আসে, তাদেরকে কোলে নেয়, গায়ের ধুলি পরিষ্কার করে দেয়, ঠোঁটে মুখে কপালে হৃদয় ভরা জমা দেয়। আম্মাজান আমার আব্বাজান কেন আসে না? আমাকে কোলে কেন নেয় না? আমার আব্বাজান আমাকে আদর কেন করে না? মা আমিনা এই কথাটা শুনে সন্তানকে কি জবাব দেবে চুপ করে গেলেন, থমকে গেলেন। মা আমিনা আল্লাহ নবীকে সান্ত্বনা দেয়, বাবা মুহাম্মদ তোমার আব্বাজান গিয়েছে দূর দেশে কাজে, একদিন না একদিন বাবা আসবে ফিরে, তোমাকে কোলে নেবে, গায়ের ধুলিগুলোকে পরিষ্কার করে দেবে, ঠোঁটে মুখে কপালে হৃদয় ভরা জমা দেবে। বলেন বা আল্লাহ নবীর আব্বাজান কি আর ফিরে আসবে?
আসবে আর আসবে না। বারবার জিজ্ঞাসা করার কারণে মা আমিনা কি করলেন, দাদুজানের কাছে গিয়ে হাজির হলেন। আল্লাহর নবী দাদুজানকে বললেন, আব্বাজান, আপনার নাতি ভাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার আব্বাজানের খবর কথাটা আমাকে জিজ্ঞাসা করেন, বারবার আব্বাজানের খবর আমার কাছ থেকে নেয়। আপনি যদি একটু ইজাজত দেন, আপনি যদি একটু হুকুম দেন, তার আব্বাজানের খবরটা দুই নয়নে একটিবার দেখিয়ে নিয়ে আসবো। আমাদের যেমন গ্রামের ঢোকার মুখে কবরস্থান থাকে, আপনাদের কবরস্থান কোথায় আছে? কাছাকাছি আছে, তাই তো? আম্মাজান হযরতে মা আমিনা যে আব্বাজানের কবরটা বিশ্বনবীর দেখাবেন, আব্বাজানের কবরটার মক্কার মদিনার তো বীজবর, মক্কার মদিনার ধারে তো, মক্কার পাশেই তো আল্লাহর নবী। আব্বাজানের কবর নয় যে একটা দুটো বাড়ি ছেড়ে দিয়ে কবরস্থান গিয়ে দেখিয়ে নিয়ে আসবো, সেরকম তো ব্যাপার নয়। আল্লাহর নবীর আব্বাজানের কবর মক্কার মদিনার বীজ বরাবর একটা আবওয়া নামক জায়গা রয়েছে, সেই জায়গাতে আল্লাহর নবীর আব্বাজানের কবর। আল্লাহ নবী আম্মাজান হযরতে আল্লাহ নবীকে ডাক দিলেন। দাদুজানের কথাটা শুনে আব্বাজানের কবরটা দেখানোর জন্য রেডি হলেন, তৈরি হলেন, প্রস্তুতি নিয়ে যাবে। আল্লাহ নবী দাদুজান বলছেন, আমার নাতি ভাই একা যাবে, সঙ্গে দাসী উম্মে আইমানকেও নিয়ে নেন। এই তিনজনা ব্যক্তি রওনা দিলেন আল্লাহ নবীর আব্বাজানের কবর দেখানোর জন্য। গুটি গুটি পায়ে যখন আল্লাহ নবীর আব্বাজানের কবরের কাছে গিয়ে হাজির হলে, নবী আব্বাজানের কবরের কাছে গিয়ে মা আমিনা বলছেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তোমার আব্বাজানের কথা জিজ্ঞাসা করো, আজকে তবে শোনো বাবা, আব্বাজানের পৃথিবীর জমিনে নাই। ওই যে দূরপানের কবরটা দেখিতে পাও, ওই কবরটা তোমার আব্বাজানের কবর, জীবনের মতো দেখে নাও। আর আমি আম্মাজান, আমি না, আমাকে আর তোমার আব্বাজানের কথা জিজ্ঞাসা করবে না। দুই নয়নে জীবনের মতো দেখে নাও, আমাকে আর জিজ্ঞাসা করবে না। ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আল্লাহর নবী সেই সময় বলেছিলেন, আম্মাজান আমার হাতটা একটু ছেড়ে দিয়ে আব্বাজানের কবরের কাছে আমাকে একটু ছেড়ে দিয়ে, আম্মাজান আমিনা ছাড়বেন না। আল্লাহর নবীও শুনবেন না। টানাটানি টানাটানি করিতে করিতে হঠাৎ করে হাতটা ফসকে গিয়ে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন হুজুর আমার দৌড়াতে দৌড়াতে আব্বাজানের কবরের কাছে গিয়ে হাজির হলে, আব্বাজান উঠে পড়ে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছি, আমাকে কি করে নেবেন না? গায়ের ধুলিগুলোকে কি পরিষ্কার করে দেবেন না? কোটেতে মুখেতে কপালেতে হৃদয় ভরা ছোঁয়া কি দেবেন না? বারবার আল্লাহর নবী হযরতে আল্লাহর নবী আব্বাজানের কবরের কাছে কাঁদে। এদিকে মা আমিনা জমিনেতে বেহুশ অবস্থায় পড়ে গিয়েছে। হঠাৎ সাথে ছিল দাসী উম্মে আইমান। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আম্মাজানের নাকের উপরে হাত দিয়ে দেখেন নিঃশ্বাসটা আর জারি না। সেই সময় দাসী উম্মে আইমান আল্লাহর নবীকে ডাক দিয়েছিলেন, ও বাবা মুহাম্মদ, এসো বাবা, ফিরে চলো বাবা বাড়িতে। দাদুজান তোমার জন্য, আমাদের জন্য বড় অপেক্ষা করবে। তোমার আম্মাজান এখানে ঘুমিয়ে গিয়েছে, ডেকে তোলো বাবা, চলো বাবা বাড়িতে। আল্লাহর নবীকে যখন ডাক দেওয়া হলো, আল্লাহর নবীকে দেখে 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 মা আমিনার কাছে এসে হাজির হলেন। আম্মাজান এনেছিলেন আব্বাজানের সঙ্গে দেখা করানোর জন্য, কথা বলানোর জন্য। দেখা তো হলো না, কথা তো বললো না। আম্মাজান উঠে পড়ে, বাড়ি ফিরে চলে চলে। দাদুজান আমাদের জন্য বড় অপেক্ষা করবে, চিন্তিত হবে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন হুজুর আমার আম্মাজান আমিনাকে ডাক দেন, কিন্তু না না না, আল্লাহর নবী ডাকে আম্মাজান আমিনা আর সাড়া দেয় না। বারবার ডাকছেন, মা উঠে পড়েন, আব্বাজান কথা বলে নাই, আমার তাকে সাড়া দেয় নাই। বাড়ি ফিরে যাব, দাদুজান আমাদের জন্য বড় অপেক্ষা করবেন। ও যুবকেরা, আল্লাহর নবীর কাকুতি মিনতি দেখে দাসী উম্মে আইমান থাকতে না পেরে আল্লাহর নবীকে বললে, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা
সাড়া দেবে না। বাবা যতই মামা করে চিল্লাও, যতই আওয়াজ দাও, তোমার আম্মা জানার ডাকে সাড়া দেবে না। আল্লাহ নবীকে নিয়ে তাসি উম্মে আইমান মক্কার জমিনে আল্লাহ নবীর দাদুজানের কাছে ফিরে আসছেন। দাদুজানকে জড়িয়ে ধরে আল্লাহ নবী কাঁদেন, দাদুজান আম্মাজান আমাকে নিয়ে গিয়েছিলেন আব্বাজানের সঙ্গে দেখা করানোর জন্য, কথা বলানোর জন্য। দেখা তো হলো না, কথা তো বললো না। দাদুজান আমার আম্মাজানও আব্বাজানের মতন বিদায় নিয়েছে। আমার আজ থেকে না আহা বলার মতো কেউ না। কাকে আমি মা মা করে ডাকবো, কাকে আব্বাজানের কথা আমি জিজ্ঞাসা করবো। আজ থেকে আমি এতিম হয়ে গেলাম, আজ থেকে আমি অনাথ হয়ে গেলাম। আমার আহা বলার মতো কেউ না। ওই ছোট্ট বালক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলবেন? দাদুজানের চোখ ভরা পানি, হৃদয় ভরা ব্যথা নিয়ে আল্লাহ নবীকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। বাপের পরে যদি কারো ভালোবাসা থাকে সেটা হলো নাতির প্রতি দাদুর ভালোবাসা, ঠিক না? দাদুর পকেটে হাত দিয়ে যদি 5টা টাকা থাকে চা খাওয়ার টাকাটা, আর নাতি ভাই যদি বায়না করে কিছু খাবার জন্য, ওই 5 টাকা নিজের চা খাওয়াটা বন্ধ করে তুলে ঠেলে দিয়ে ওই নাতির হাতে তুলে দেয়, ঠিক না? সন্তান যদি পিতাকে গোপনে গোপনে এসে একটা আপেলের টুকরা দেয়, আব্বাজান এটা আপনি খাবেন, এটা আপনার কাছে রেখে দেন, মাথায় রাখবেন। তার বাপ যদি অর্ধেকটা খায় আর অর্ধেকটা তার সন্তান নাতি ভাইয়ের জন্য রেখে দেয়, ঠিক না? হ্যাঁ, তার কলিজার টুকরা সন্তান নাতি ভাইয়ের জন্য রেখে দেয়, এটা আমার নাতি ভাই খাবে। আল্লাহ নবীকে আল্লাহ নবীর দাদুজান মোহাব্বত করতেন, ভালোবাসতেন, বড় হচ্ছেন দাদুজানের কাছে। আল্লাহর কিসান আল্লাহ নবীর বয়স যখন 8 বছর 2 মাস, দাদুজানও পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিলেন। আল্লাহ নবীর দাদুজানও পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিয়েছেন। দেখা যাচ্ছেন কি আল্লাহ নবীর দাদুজান যখন বিদায় নিয়েছে, ঠিক বিদায় নেওয়ার আগেতে আল্লাহ নবীর দায়িত্বটা তার বড় চাচার কাছে দিলেন। আজ থেকে এনার দেখবার দায়িত্বটা আপনার হাতে তুলে দিলাম। বড় ছেলেকে ডাক দিয়ে বললেন, বাবা ছেলে, জীবনে ওই বাপ হারা মা হারা ছেলেটার অন্তরে কষ্ট দেবে না, এর দায়িত্বটা তোমার হাতে তুলে দিলাম। কত ত্যাগের বিনিময় এই ইসলাম আমার বাড়িতে এসেছে, এই কোরআন আমার বাড়িতে এসেছে। সেই কোরআনটাকে আমি আপনি বাস্তবে রূপ দিতে পারলাম, ঠিক না? আমরা তো জানি নবী আমাদের মতো মানুষ, এই নবী আমাদের মতো মানুষ। আওয়াজ দিয়ে বলে কিছু কিছু ব্যক্তি বলে না নবী আমাদের মতো মানুষ। কোন অ্যাঙ্গেলে তারা ভাবে নবী আমাদের মতো মানুষ? কিছু মানুষ তো নামাতে 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 নবীর শানটাকে মানটাকে নিজেদের সমতুল্য করে নিয়েছে। নবী আমাদের মতো মানুষ। আসলে কি নবী আমাদের মতো মানুষ? কাবা শরীফ মেরামতের কাজ হচ্ছে, মক্কার ছোট্ট ছোট্ট বালকেরা ওই কাজের যে সহযোগিতার হাত বার করে দিলেন। কারণ কাজে মক্কা জমিনেতে কাবা শরীফ মেরামতের কাজ হচ্ছে। মক্কার ছেলেরা, যুবকেরা, ছোট্ট ছোট্ট বালকেরা এসে সহযোগিতা করছেন, ইট পাথর হাতে হাতে তুলে দিচ্ছেন বড়দের হাতে, যাতে কাবা ঘরটা তাড়াতাড়ি মেরামত করা যায়। আল্লাহ নবী দেখতে পেলেন মক্কার বালকদের পরনের কাপড়টা কাঁধেতে বাঁধা রয়েছে। আল্লাহ নবীও কাজে লাগলেন। আল্লাহ নবীও ইট পাথরগুলোকে ছোট্ট অবস্থায় হাতে হাতে বয়ে দিয়ে সহযোগিতা করছেন। কিন্তু তারা কাজের সুবিধার্থে নিজেদের পরনের কাপড়টা কাঁধেতে ভালোভাবে বেঁধে রেখেছেন, যাতে কাজের সুবিধার্থে কাজের যাতে ব্যাঘাত না ঘটে। আল্লাহ নবী কাপড় পরিধান করেই কাজ করছেন। আল্লাহ নবীর চাচা যান লক্ষ্য করে দেখলেন আল্লাহ নবী কাজ করছেন, ওই কাপড়টার জন্য কাজের কিছুটা ব্যাঘাত ঘটে। আল্লাহ নবীর চাচা যান বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাপড়টা বাবা তুমি ওপরেতে কাঁধেতে তুলে বেঁধে নাও। এই কথাটা বলে আল্লাহ নবী যখন কাপড়টা খুলে বাঁধতে যাবে, সঙ্গে সঙ্গে জমিনেতে বেহুশ হয়ে পড়ে গিয়েছে, বেহুশ হয়ে পড়ে গিয়েছে। আল্লাহ নবী কিছুক্ষণ পরেতে জ্ঞান ফিরে আসে, হোশ ফিরে আসে। আল্লাহ নবী আওয়াজ দিতে থাকে, ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা। কিছুক্ষণ পরে আল্লাহ নবীর জ্ঞান ফিরে আসে, কিছুক্ষণ পরে আল্লাহ নবীর হোশ ফিরে আসে। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন, হুজুর আমার
চিল্লাতে থাকেন, আওয়াজ দিতে থাকেন, আমার কাপড় কোথায়? আল্লাহ নবীর চাচা আব্বাস আল্লাহ নবীকে বুকের সঙ্গে ছড়িয়ে নিলেন, ঘরেতে তুলে নিলেন। তুলে নেওয়ার পরে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ও বাবা মুহাম্মদ, কি হয়েছে বাবা? অজ্ঞান বেহুশ অবস্থায় জমিনে পড়ে গেলে, কি হয়েছে তোমার? অজ্ঞান বেহুশ অবস্থায় জমিনে পড়ে গেলে, যখন তোমার হোশ ফিরে আসে, যখন তোমার জ্ঞান ফিরে আসে, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে আওয়াজ দিতে থাকো, বাবা আমার কাপড় কোথায়? সেই সময় আল্লাহ নবী বলেছিলেন, ও চাচা যান, আপনি যখন আমাকে বলেছেন পরনের কাপড়টা কাঁধে বেঁধে নিতে, আমি আপনার কথাটা রাখিতে গিয়ে পরনের জামাটা যখন, পরনের কাপড়টা যখন খুলিতে যায়, আসমান থেকে একটা আওয়াজ ভেসে ভেসে আসে, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার কাপড় খুলিও না, কাপড় তুমি পরে না। ও চাচা যান, এই জীবনে প্রথমবার ওই আসমানি আওয়াজের ডাক শোনার সঙ্গে সঙ্গে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে কন্ট্রোল না করিতে পেরে অজ্ঞান বেহুশ অবস্থায় জমিনে পড়ে গিয়েছিলাম। আরো জোরে হবে না? চাচা যান, আসমান থেকে একটা আওয়াজ ভেসে ভেসে আসে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার পরনের কাপড় খুলিও না, পরনের কাপড়টা পরে নাও। চাচা যান, ওই আসমানি আওয়াজটা জীবনের প্রথমবার শোনার সঙ্গে সঙ্গে আমি অজ্ঞান বেহুশ অবস্থায় পড়ে গিয়েছি। নবী আমাদের মতো মানুষ, হাঁটুর উপরে একটু কাপড়টা তোলেন তো দেখি কতজন বা কতবার শুনতে পায় আসমান থেকে, কুদ্দুস হাঁটুর কাপড় নাবা। আসবে কথা বলে, রহিম হাঁটুর কাপড় নাবাও, এ আওয়াজ শুনতে পাবো? নবী তো আমাদের মতো মানুষ, নবী যেহেতু শুনেছে আমরাও শুনতে পাবো। দুঃখ লাগে, কষ্ট লাগে, নবীর আদর্শ আমার বাড়ি থেকে দূরে সরে যায়। আল্লাহ নবী বড় হচ্ছে চাচা জানের কাছে। আল্লাহ নবীর বয়স যখন 12 বছর 2 মাস, আল্লাহ নবী রেডি হলেন, চাচা জান রেডি হলেন, তৈরি হলেন বাণিজ্যই যাওয়ার জন্য। কিছুদিনের সফরেতে বাণিজ্যই যাওয়ার জন্য যখন রেডি হয়েছেন, তৈরি হয়েছেন, আর এই খবরটা যখন আল্লাহ নবীর কানেতে গিয়ে পৌঁছে গিয়েছে, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার চাচা জান আজকে বাণিজ্যতে যাচ্ছে, কাজের স্বার্থে বাণিজ্যতে যাচ্ছে, কয়েকদিন সফরে। আল্লাহ নবীর কানেতে খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী চাচা জানের দিকে দ্রুত বেগে এগিয়ে আসছে। কারণ আপনি বাজারে যাচ্ছেন, আপনার সন্তানটা আপনাকে দেখতে পেয়েছে, আপনার ছোট্ট সন্তানটা আপনাকে দেখতে পেয়েছে। আপনাকে দেখার পরে বলেন তো সে সন্তান হয়ে থাকতে পারবে না? আব্বা যান আমিও যাব বলে দৌড়াতে থাকবে। আল্লাহ নবী চাচা যান যাচ্ছে বাণিজ্যতে, আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গিয়েছে। ও যোগীরা, নবী আমার বিনোদনের বাদশা হাবিবুল্লাহি, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ছুটে চাচা জানের কাছে এসে হাজির হলেন। ও চাচা জান, ইলা মান তাকিল ফিয়া আম্মি লা আবাদি ওয়ালা উম্মা, ও আমার চাচা জান আমাকে কার কাছে রেখে যান? এই পৃথিবীর জমিনে আমার আব্বা নাই, এই পৃথিবীর জমিনে আমার আম্মা নাই। ও চাচা জান আমাকে কার কাছে রেখে যান? এমন মন উতাল করা কথাটা যখন আল্লাহ নবীর চাচা জানের কানেতে গিয়ে পৌঁছে গিয়েছে, আল্লাহ নবীর চাচা জান সেই সময় কাফেলার মানুষ দিগকে বলেছিলেন, ও কাফেলার মানুষেরা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জান এখানে দাঁড়িয়ে ঘোষণা করলাম, আমার ভাতিজা মুহাম্মদ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা রেখে বাণিজ্যতে যাব না। আলোচনা হবে না? এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা রেখে বাণিজ্যতে যাব না। এখন এই কথাটা ঘোষণাটা করে দেওয়ার পরে আল্লাহর নবীর চাচা যান বাণিজ্যতে আল্লাহর নবীকে নিয়ে যাচ্ছে। শাম পার হলেন, সিরিয়ার জমিনে যাবেন, বসরার জমিনে যাবেন। আল্লাহর নবী কি করলেন? গুটি গুটি পায়েতে কাফেলার সঙ্গে আল্লাহর নবীও যায়, কাফেলাও যায়। ঠিক বাবাজি পাহাড়ের উপরে একটা খ্রিস্টানের বিরাট আকারের গির্জা, আর ওই গির্জার যিনি পণ্ডিত তিনি লক্ষ্য করে দেখেন একটা কাফেলা হেঁটে হেঁটে আসছে, আর ওই কাফেলাকে ছায়া করতে করতে এক টুকরা মেঘও হাঁটতে হাঁটতে যেন আসে। জোরে বলে সুবহানাল্লাহ। কাফেলা দাঁড়ায়, আকাশের মেঘ দাঁড়িয়ে যায়, কাফেলা চলতে থাকে, আবার আকাশের মেঘটাও ভাসতে থাকে। ওই বুহাইরা নামক পণ্ডিতটা দেখে মনে মনে চিন্তা করলে, আমি তাওরাতে পড়েছি আখির জামানার যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, আখির জামানার যিনি নবী হবেন, তিনার নিদর্শন থাকবে। আকাশের মেঘেরা তিনাদেরকে সৃষ্টি, আকাশের মেঘেরা তিনাকে পৃথিবীর জমিনেতে ছায়া প্রদান করতে থাকবে। এই নিদর্শনের কথা বুহাইরা পড়েছে। বুহাইরা মনে মনে চিন্তা করলে, এই যে কাফেলাটা যায়, এই কাফেলার ভিতরে আমার মন বলে আল্লাহর নবী আছে, শেষ জামানার নবী আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুহাইরা নিজের দূতকে পাঠিয়ে দিলেন, এ আমার দূত, চলে যাও ওই কাফেলাটাকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে এসো। আল্লাহর নবীকে দাওয়াত দেওয়া হলো চাচা জানদেরকে। আল্লাহর নবীকে নিয়ে যখন আসা হয়, কাফেলাটাকে ওই বুহাইরার বাড়ির সামনে যখন আনা হয়, হাজির করা হয়, সমস্ত মানুষেরা মেহমানদারির জন্য বুহাইরার বাড়িতে প্রবেশ করেছেন। কিন্তু আল্লাহর নবীর চাচা জান আল্লাহর নবীকে কাফেলাটা দেখার জন্য দায়িত্বটা দিয়ে এসেছে। আল্লাহর নবীকে দেখার জন্য দায়িত্ব দিয়ে এসেছে। বুহাইরা লক্ষ্য করে দেখে যে মেঘ জিনাকে ছায়া করছিল, মেঘ জিনাকে ছায়া করতে করতে আসছিল, সেই ব্যক্তিটাকে আমি বুহাইরা দেখতে পাই না। অসুবিধা হচ্ছে? হ্যাঁ, একটু আলোচনা করি না বাস্তবে যাব? সময় দেন, ধৈর্য ধরেন। এই তো উঠলাম, হ্যাঁ, কিছু জলসাটা আগিয়ে নিয়ে যায় যে আল্লাহর নবীর নিদর্শন আর দেখতে পায় না বুহাইরা। বুহাইরা সেই সময় কাফেলার মানুষদেরকে জিজ্ঞাসা করছেন, এই কাফেলার মানুষেরা আপনাদেরকে যাদেরকে এই কাফেলার ভিতরে আমি আহ্বান করেছিলাম সকলেই কি আমার বাড়িতে এসে হাজির হয়েছে? কাফেলার মানুষেরা বলছেন না, একজন রয়েছে, কাফেলাকে দায়িত্ব দেওয়া হয়েছে, কাফেলাকে দেখাশোনার দায়িত্ব দিয়ে আমরা এসেছি আপনার বাড়িতে আহারের খাবারের জন্য। আল্লাহর নবী কাফেলার মানুষদের এই কথা শুনে বুহাইরা বললেন, যিনাকে দায়িত্ব দিয়ে রেখেছে সেই যুবককেও আমার কাছে নিয়ে এসো, আমার কাছে হাজির করো। আল্লাহর নবীর বয়স তখন 12। আল্লাহর নবীকে নিয়ে আসা হলো। বুহাইরা হাতটা ধরে একটা বাড়ির ভিতরে প্রবেশ করলেন। বুহাইরা পরীক্ষা করছে, এই যুবক তোমাকে একটা কথা বলবো, তুমি লাত উজ্জার কসম দিয়ে বলো সত্য কথা বলবে। প্রথমে পরীক্ষায় আল্লাহ নবী উত্তরে দিচ্ছে, আমি লাত উজ্জাকে মানি না। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার বলছে, আল্লাহর কসম দিয়ে বলছে তুমি সত্য কথা বলবে। বুহাইরার কথা শুনে আল্লাহর নবী বলছেন, আমি আল্লাহর কসম সত্য কথা বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বুহাইরা মনে মনে চিন্তা করলেন, এনার ভিতরে আখির জামানার নবীর নিদর্শন আছে। বুহাইরা সেই সময় বললেন, বাবা ছেলে তোমার পিঠটাকে একটু খুলে দেখাও তো। আল্লাহর নবী পিঠ মোবারক খুললেন, মোহরে নবুয়াত চমক দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চাচা জানকে ডাক দিলেন বুহাইরা, এনার চাচা জানকে এদিকে এসো। আল্লাহর নবীর চাচা জান হাজির হলেন। আল্লাহর নবীর চাচা জানের হাত ধরে বলছেন, খবরদার এই বালককে নিয়ে এই মরুভূমির ওপর দিয়ে খবরদার বাণিজ্যতে যাবেন না, কারণ এনার যে নিদর্শন আছে এই নিদর্শন যদি দেখতে পাই কোনো ইহুদি খ্রিস্টান যে এনাকে আর জীবিত রাখবে না। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ফিরিয়ে নিয়ে আল্লাহ নবীকে বাড়িতে ফিরে আসে। বয়স কত বলেছে? 12 বছর। আল্লাহ নবীর চাচা জানের কাছে থাকে। আল্লাহ নবী চোখে চোখে আল্লাহ নবীর চাচা জান রাখে। একদিন, 2 দিন, 3 দিন পার হয়। আল্লাহ নবীর বয়স যখন 24 বছর বয়স। কিছু মেন পয়েন্ট গুলো তুলে দিচ্ছে, অসুবিধা হচ্ছে না তো? যে
দুগুণে কত? 24। 24 বছর বয়সে আল্লাহ নবী বললেন, চাচা যা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কাজের ব্যবস্থা আমাকে করে দেন। আল্লাহ নবীর চাচা যান বললেন, কি কাজ করবে বাবা? আল্লাহ নবী বললেন, যে কোনো কাজ হলেই চলবে। আল্লাহ নবীর কাজের সন্ধানে মক্কার বিখ্যাত ধনী আম্মা জান হযরতে খাদিজার বাড়িতে আল্লাহ নবীর চাচা যান গিয়ে হাজির হবে। খাদিজা, আমার একটা ভাতিজা রয়েছে, নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে কি একটা কাজ দেওয়া যাবে? আল্লাহ নবীর কথাটা শুনে খাদিজা তাওরাতে পড়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহর নাম, সেই নামের কথা স্মরণে এসেছে। খাদিজা মনে মনে চিন্তা করছেন, ইনি কি সেই আখরি জামানার নবীর কথা বলছেন? বলছে পিতা কি করে? বলছে ইন্তেকাল করেছেন। মা কি করে? মাও ইন্তেকাল করেছেন। আল্লাহ নবীর এই কথা শুনে খাদিজার মনে একটা খুব ডাউট আসলো। আম্মা জান খাদিজা বলছেন, আমার বাড়িতে তেমন কাজ নাই, তবে রাখালের একটা দায়িত্ব আমি দিতে পারি। কিসের কাজ? রাখালের কাজ। আল্লাহ নবীর চাচা যান এই রাখালের কথাটা শুনে বাড়ি ফিরে গেলেন, কাজের কথা না বলে বাড়ি ফিরে গেলেন। কারণ আমি যদি বাপ মরা মা মরা এতিম সন্তানটাকে খাদিজার বাড়িতে রাখালের দায়িত্বে দিয়ে কাজে লাগাই, তাহলে মক্কাবাসীরা বলবে, দেখো দাদু যান দায়িত্ব দিয়ে গিয়েছে চাচা জানের কাছে, চাচা যান বাপ নাই মা নাই বলে ছেলেটাকে রাখালের দায়িত্বে কাজে লাগিয়েছে। এটা আওয়াজ উঠবে কি উঠবে না? আল্লাহ নবী চাচা যান ফিরে আসলেন। আল্লাহ নবী বললেন, চাচা যান আমি ওই রাখালেরই কাজ করব, আপনি যান খাদিজার কাছে। আল্লাহ নবীকে নিয়ে আল্লাহ নবী চাচা যান আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে মা খাদিজার কাছে গিয়েছেন। আর খাদিজা বিশ্ব নবীকে দেখি বিশ্ব নবীর প্রেমে পড়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর আল্লাহ নবীকে দেখতে মা খাদিজা প্রেমে পড়ে গিয়েছে। খাদিজা জিজ্ঞাসা করছে, এই বালক কি করে? আম্মা জান খাদিজা আল্লাহ নবীর চাচা জানকে জিজ্ঞাসা করছেন, এ বালক কত সুন্দর, কত লেখাপড়া করেছে? আল্লাহ নবীর চাচা জান বলছেন, লেখাপড়া তেমন একটা করে নাই। আল্লাহ নবীকে রাখালের দায়িত্ব দিচ্ছেন, কিন্তু মনে মনে চিন্তা করছেন যে ইনি কি আখরি জামানার নবী, ইনি কি শেষ জামানার নবী? বাপ নাই মা নাই, মার নাম আমিনা, বাপের নাম আব্দুল্লাহ, ছেলের নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি কি আখরি জামানার নবী? আমি খাদিজা, আমাকে পরীক্ষা করতে হবে। এই চিন্তায় চিন্তিত হয়ে খাদিজা সমস্ত রাখালদেরকে ডাক দিলেন ঘরেতে। ডাক দিয়ে বলছে, নতুন জিনাকে দায়িত্ব দেব রাখালে, তবে শোনো, এনাকে যখন ওই উট দুম্বা বকরিগুলো গোনানোর জন্য ওই গোয়াল ঘরের সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে, একই সঙ্গে সমস্ত উট দুম্বা বকরির গোয়ালের দরওয়াজাগুলো তোমরা খুলে দেবে। কারণ অন্য অন্য রাখালরা যখন আসে তাদেরকে গোনানোর জন্য দাঁড় করিয়ে দেওয়া হয়। এক একটা রাখালকে যে সর্বপ্রথমে উটের দরওয়াজা খোলা হয়, ওই উট গোনা হয়ে গেলে বকরির দরওয়াজা খোলা হয়, বকরি গোনা হয়ে গেলে তুম্বার দরওয়াজা খোলা হয়। কারণ তারা যখন জঙ্গলে নিয়ে যায়, 50টা নিয়ে গেলে যাতে 50টাই বাড়িতে ফিরিয়ে আনে, আর গোনা যদি না তাদের থাকে 50টা নিয়ে যাবে, ফিরিয়ে আনবে 20টা। হতে পারে কি পারে না? তাই মা খাদিজা সমস্ত রাখালদেরকে একইভাবে ওইভাবে দাঁড় করিয়ে দিয়ে গোনাগুনি শুরু করিয়ে দেয়। মা খাদিজা বলছেন, অন্য রাখালদের সময় একটা করে দরওয়াজা খোলা হয়, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করিয়ে দেব, একই সঙ্গে সমস্ত দরওয়াজাগুলো খুলে দেব। ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আমরা জান হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজা নাফিসাকে নিয়ে একটা ছাদের উপরে উঠে দাঁড়ালেন। অন্য রাখালদেরকে দাঁড় করিয়ে দিয়ে যখন উর্দম বা বকরির দরওয়াজাগুলো খোলা হয়, ওই রাখালদেরকে উর্দম বা বকরিগুলো সাবিনেতে ফেলে দিয়ে বুকের উপরে মারিয়ে 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 খাবারের দিকে এগিয়ে যায়। তারা নিজেদের আহার করার জন্য এগিয়ে যায়, কিন্তু না, আল্লাহ নবীকে দাঁড় করিয়ে যখন আল্লাহ নবীকে দাঁড় করিয়ে দিয়ে যখন আম্মা জান হযরতে মা খাদিজা এই আঙ্গুলের ইশারা রাখালদেরকে করেছে, সমস্ত রাখালেরা একই সঙ্গে উর্দম বা বকরির দরওয়াজাগুলো খুলে দিয়েছে। খাদিজা অবাক হয়ে যায়, নাফিসা অবাক হয়ে যায়, উর্দম বা বকরিগুলো রাখালেরা অবাক হয়ে যায়। অন্য রাখালদেরকে
দুম্বা বকরিগুলো সমস্ত আল্লাহ নবীর সামনে লাইনে লাইনে কাতারে কাতার দিয়ে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে গিয়েছে। হবে না? খাদিজা দেখে অবাক হয়ে গিয়েছে। খাদিজা নাফিসাকে বলছে, নাফিসা, এটা কোনো সাধারণ ছেলে হতে পারে না। আমি তাওরাতে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পড়েছি, আমার মনে হয় এর ভিতরে সেই নিদর্শন পাওয়া যায়। খাদিজা আল্লাহর নবীকে দুম্বা বকরি গুলোকে নিয়ে রাখালদের সঙ্গে পাঠিয়ে দিলেন। রাখালেরা দিন যায় রাত আসে, কিছুদিন পরে শিকায়ত দেয়, খাদিজা, এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নতুন রাখালটা আমাদের সঙ্গে পাঠান, ইনি ওই দুম্বা বকরি গুলোকে ছেড়ে দিয়ে ওই বাবলা বনের ছায়ার নিচে আরাম করে। বাবলা বনের ছায়ার নিচে আরাম করে। আর এইভাবে যদি আরাম করে দুম্বা বকরি খাদিজা পাওয়া যাবে না। তার মানে এই রাখালকে রাখা যাবে না, এই রাখালকে বিদায় করো। মা খাদিজা বলছে, ঠিক আছে, তোমরা যাও। খাদিজা নাফিসাকে নিয়ে ওই দুম্বা বকরিগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহর নবী বাবলা বনের ছায়ার নিচে আরাম করে কি দেখার জন্য বার হলেন। আচ্ছা বলেন তো, আম্মাজান হযরতে মা হালিমাতুস সাদিয়া হযরতে সাইমাকে যখন বললেন এত রোদ্দুর তাপে কোথায় নিয়ে গিয়েছিলে, সাইমা কি উত্তর দিয়েছিলেন? যে এক টুকরা মেঘ ছায়া করে। বুহাইরা কি দেখলেন? যে কাফেলা যায়, এক টুকরা মেঘ ছায়া করে, আর সেই নবীর ছায়ার জন্য গাছের গোড়ায় বসবে, এটা হতে পারে? খাদিজা গুটি গুটি পায়ে গিয়ে অবাক হয়ে গিয়েছে। খাদিজা দেখিতে গিয়ে আল্লাহর নবীকে কোথায় বসে আরাম করে অবাক হয়ে গিয়েছে। কারণ বাবলা বনে ধারে ধারে বকরি চড়াইতে আর মেঘেরা এসে নূর নবীকে ছায়া করিতে। আরো জোরে হবে না? সকলে মিলে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবলা বনে ধারে ধারে বকরি চড়াইতে আর মেঘেরা এসে নূর নবীকে ছায়া করিতে। এমন নবী এই দুনিয়ায় আর তো আসবে না, এই দুনিয়ায় আর তো আসবে না। তুলনা তো দূরের কথা, তার ছায়া মেলে না। আরো জোরে হবে? আই কে যাবে আই দুরমতে আই জিয়ারতে রওজায়, যে তাই নবী শুইয়া আছেন পাক মদিনায়। হাজার অসুবিধা হচ্ছে আলোচনা। যে খাদিজা এই দৃশ্য দেখে তিনি মনে মনে চিন্তা করছে, না না, এটা সাধারণ ছেলে হতে পারে না। আমি খাদিজা বকরির দায়িত্ব দিলাম, রাখালের দায়িত্ব দিলাম, এ হতে পারে না। খাদিজা বাড়ি ফিরে আসলেন, নাফিসাকে বললেন, যা ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জানের কাছে চলে যান। এই নবীকে আর কাজে রাখবো না, জোরে বলে সুবহানাল্লাহ। এই নিদর্শন দেখে মা খাদিজা বলছে, আর কাজে রাখবো না। নাফিসা গিয়ে বললেন, আল্লাহ নবীর চাচা যান ভয় পেয়ে গেলেন, খাদিজার কিছু কি ক্ষতি করে বসলে আমার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো কদিন রাখলেন,
দায়িত্বে আবার হঠাৎ বার করে দিলেন কাছ থেকে। মা খাদিজার কাছে দৌড়ে এসেছেন আল্লাহ নবীর চাচা যান। আল্লাহ নবীর চাচা যান আসার সঙ্গে সঙ্গে মা খাদিজা বলছেন, আজ থেকে তোমার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাজে রাখবো না, রাখালের দায়িত্বই রাখবো না, আমি খাদিজা তাকে বাণিজ্যই পাঠাবো। জোরে বলো, আর একটু জোরে হবে না? রাখাল থেকে ডাইরেক্ট বাণিজ্যতে পাঠাবে, এই কথাটা চাচা যান শুনে বলছে, খাদিজা আমার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বাণিজ্যতে পাঠাতে দেব না। খাদিজা, কেন? না, আমি পাঠাতে দেব না, কারণ বিশ্বনবীকে 12 বছর আগেতে বলেছিলেন দোহাইরা যে খবরদার শামসিয়ার জমিনেতে আপনার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবেন না, কারণ ইনার ভিতরে পাওয়া যায় নবীর নিদর্শনের কথা, নবীর নিদর্শনের বাণী ইনার ভিতরে পাওয়া যায়। আর এই দৃশ্য যদি কোনো বেদিনেরা দেখিতে পাই আর জীবিত রাখবে না, খবরদার আপনি নাকে পাঠাবেন না। এইটা খাদিজার অন্তরেতে কি করে আল্লাহ, এটা খাদিজাকে কি করে আল্লাহ নবীর চাচা যান বলবেন, থমকে গেলেন। তারপরে খাদিজাকে বলছেন, খাদিজা যদি আমার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি পাঠাতে চান, তবে আমার একটা শর্ত রয়েছে, যেন আমার ভাতিজাকে কার্ড দিতে দিতে নিয়ে যায়, আর কার্ড দিতে দিতে যেন আমার ভাতিজাকে নিয়ে আসা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা বললেন, ঠিক আছে, আপনার কথাটা আমি রাখলাম, আপনার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহকে কার্ড দিতে দিতে নিয়ে যাবে, আর কার্ড দিতে দিতে নিয়ে আসার হুকুম আমি কাফেলার মানুষদেরকে করে দেব। ঠিক খাদিজা মনে মনে সন্দেহ জাগলো যে ইনি মনে হচ্ছে আখরি জামানার নবী, শেষ জামানার নবী হতে পারে। ঠিক পাশাপাশি খাদিজা একজন গোয়েন্দারকেও পাঠিয়ে দিলেন। খাদিজা পাশ থেকে ডাক দিলেন, মাইসারা শোনো, এই যে বাণিজ্যতে যাবে এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খায়, কেমন করে চলাফেরা করে, উঠা বসা করে, এ টু জেড খবর আমি খাদিজা আমাকে বাণিজ্য থেকে এসে আমার কানে তুলে দেবে। খাদিজার এই কথা শুনে মাইসারাকে পাঠিয়ে দিলেন বিশ্ব নবীর সঙ্গে। খাদিজা ঘুমাতে যায়, আল্লাহ নবীর কথা মনে পড়ে। খাদিজা গোসলখানায় গোসল করতে যায়, বিশ্ব নবীর কথা মনে পড়ে। খাদিজা যে কাজ করে, খাদিজাতে আল্লাহ নবীর কথা মনে পড়ে। খাদিজার অন্তরেতে আল্লাহ নবীর ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে খাদিজার কানেতে খবর আসছে কিছুদিন পরেতে যে আল্লাহর নবীরা বাণিজ্য থেকে ফিরে আসছে। খাদিজা নাফিসাকে নিয়ে ছাদের উপরে উঠেছেন, দুজনে মিলে গল্প করছে আর বলছে, নাফিসা এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক ছেলেটা কেমন, চাল চলন উঠা বসাটা কেমন? খাদিজাকে উত্তরে দিচ্ছেন, খাদিজা এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোড়া মেলে না। আমি নাফিসা এমন ছেলে জীবনেতে এই দুই নয়নে দুই চোখেতে দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যতই প্রশংসা করে আল্লাহর নবী ততই কম। যে যখন বাণিজ্য থেকে ফিরে এসেছে, আল্লাহর নবী বাণিজ্য থেকে ফিরে আসার পরেতে মা খাদিজা মাইসারাকে নিয়ে একটা বাড়ির ভিতরে প্রবেশ করেছে। কোথায় প্রবেশ করেছে? একটা বাড়ির ভিতরে। মাইসারাকে জিজ্ঞাসা করছে, মাইসারা তুমি যে বাণিজ্যতে গিয়েছিলে, এই মুহাম্মদ রাসূলুল্লাহ যে চোখে চোখে রাখতে বলেছিলাম, কি কি তোমার চোখেতে পড়ে? কেমন ভাবে তার উঠা বসা, চাল চলন, কেমন ছেলেটা, কি ভুল করেছে, কি ঠিক করেছে, কেমন চলাফেরা করেছে, আমি খাদিজা আমার কানে একটু তুলে দাও। আহ, মা খাদিজাকে মাইসারা বলছেন, খাদিজা ছেলে হিসেবে এই নবীর কথা কি বলবো, বাদি দিলাম। চরিত্রের কথা কি বলবো, বাদি দিলাম। আমি মাইসারা বাণিজ্যতে গিয়েছিলাম, 5টা ভুল আমার চোখে পড়েছে। কটা ভুল? 5টা ভুল আমার চোখে পড়েছে। আচ্ছা, নবীজির জিন্দিগি অবস্থায় জীবনেতে যে 63টা বছরেতে একটা ভুল করেছে, হতে পারে? আল্লাহ নবী একটাও ভুল না। যে সেই নবীর কটা ভুল দেখেছে মাইসারা? 5টা ভুল। খাদিজা শুনে অবাক। খাদিজা জিজ্ঞাসা করে, মাইসারা বলো না, এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম নাম্বার ভুল কি? ওই যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা খাদিজাকে সেই সময় মাইসারা বলেছিলেন, ও খাদিজা তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম নাম্বার ভুল হলো, আমরা যখন বাণিজ্যতে যাই, বাণিজ্যতে যাবার পথে ওই মরুভূমির ধুলো বালুগুলো আমাদের চোখে পড়ে, কানে
শরীরে পড়ে ও খাদিজা, ওই ধুলো বালুগুলো আমাদের চোখে পড়ে, কানে পড়ে, কিন্তু না না না, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আগে 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 যায়। ও খাদিজা, আমরা তিনার পিছনে পিছনে যাই, কিন্তু না না না, ওই ধুলো বালু তো দূরের কথা, এক টুকরা বালু কোনা আমাদের গায়ে স্পর্শ করে না। খাদিজা বলছে এটা ভুল, বলছে বাপের কালে ঘটে নাই তো প্রথম ঘটেছে, তার মানে তো ভুল, যেটা ঘটে না সেটা কি বলবে? বলছে এত বছর যাওয়া আসা করি, ওটা বসা করি, কিন্তু প্রতিটা বছর আমরা লক্ষ্য করে দেখেছি ওই ধুলো বালুগুলো আমাদের কানে কানে পড়ে, চোখে পড়ে, মুখে পড়ে, গালে পড়ে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গটাই আমাদের বালু আর বালু হয়ে যায়। কিন্তু খাদিজা, এই বছরে আমরা যখন বাণিজ্যতে যাই, ওই ধুলো বালু তো দূরের কথাই, এক টুকরা বালু কোনো আমাদের গায়েতে টাচ করে না, এর চাইতে ফুল আমার চোখে আর কিছু আসে না। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজার ভালোবাসা নবীর প্রতি আরো যেন বেড়ে যায়। আল্লাহ নবীর কথা মা খাদিজা আরো আক্রোশ সহকারে শোনে আর বলে, মাইসারা বলো না, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নাম্বার ভুল কি? খাদিজার আবেগ রাখতে পারে না। প্রেমিকার কথা যদি প্রেমিককে বলা হয়, বলেন তো আবেগ থাকে কি থাকে না? জোরে বলেন। আমরা নবীকে ভালোবাসি বলি তো মাহফিলে বসেছি নবীর আলোচনা শুনতে, ঠিক না ভুল? যদি ভালোবাসা না থাকতো এখানে আমরা আসতাম না, বাড়িতেই শুয়ে থাকতাম। সেই সময় মাইসারা বলেছিলেন, ও খাদিজা, তবে শুনে রেখে দাও, ছেড়ে রেখে দাও, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নাম্বার ভুল হলো, আমরা যখন বাড়ি চলে যাই, ও খাদিজা রে, আকাশের সূর্যটা দেখিবে বা ওই আকাশের সূর্য তাপে আমাদের শরীরটা ভিজে যায়। ও খাদিজা, আকাশের সূর্য তাপ আর দ্বিতীয় মরুভূমির তাপ, দুই তাপেতে আমাদের শরীরটা ঘামেতে ভিজে যায়, আমরা কষ্ট পাই, আমরা বড় কষ্ট পাই। ও খাদিজা, প্রতি বছরের সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না, কিন্তু না না না, এবছরে যখন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আমাদের আগে 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 যায়, আমরা তার পেছনে পেছনে যাই। ও খাদিজা, আমরা লক্ষ্য করে দেখেছি, আমরা ফলো করে দেখেছি, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদেরকে ছায়া করতে করতে যায়। আরো জোরে হবে না? খাদিজা প্রতিটা রাস্তায় আমরা কদম ফেলেছি, ওই আকাশের সূর্যের তাপ থেকে এক টুকরা মেঘ এসে আমাদেরকে ছায়া করতে করতে যায়। ও খাদিজা, বাণিজ্য থেকে যখন ফিরে আসি, ওই আকাশের মেঘটা আমাদেরকে ছায়া করতে করতে আসে। মনে মনে চিন্তা করছি, এতে কোনো সন্দেহ নাই, কারণ রাখালদের কথা শুনে আমি খাদিজা যখন মরুভূমির ওপরে গেলাম, আমাদের মাথার উপরে সূর্যের তাপ, কিন্তু বিশ্বনবীর মাথার উপরে মেঘের ছায়া। জোরে বলে। খাদিজা বলছেন, মাইসারা বলো না, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বিতীয় নাম্বার ভুল কি? খাদিজা বলছে, এটাও যদি তোমার চোখে ভুল, বলছে অবশ্যই ভুল, আজ পর্যন্ত কোনোদিন ঘটে না, এই ঘটেছে। মাইসারাকে মা খাদিজা জিজ্ঞাসা করছেন, মাইসারা, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বিতীয় নাম্বার ভুলটা কি? ও যুবকেরা, সেই সময় মাইসারা বলেছিলেন, ও খাদিজা, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নাম্বার ভুল হলো, আমরা যখন বাড়ি চলে যাই, বাড়ি চলে যেতে 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 দুটি ওট আমাদের অসুস্থ হয়ে পড়ে, ক্লান্ত হয়ে জমিনে বসে পড়ে। ও খাদিজা, বার 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 ধরে আমরা ওট দুটিকে আঘাত করি, ওই ওট দুটি আর উঠে দাঁড়ায় না, বারবার ধরে প্রহার করি, ওট দুটি আর নড়াচড়া করে না।
বারেবার আঘাত করার পরে দাঁড়ায় না, লড়াচড়া করে না। ও খাদিজা, এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যখন হাতের আলতো ছোঁয়ায় টাচ করেছে, যে উট নড়াচড়া করে না, সে উট দুটি সুস্থ শরীরে দাঁড়িয়ে গিয়েছে। আলোচনা হবে না? খাদিজা বলছে এটা ভুল, খাদিজা বলছে এটা ভুল। বলছে আজ পর্যন্ত ঘটে নাই, ঘটেছে তার মানে তো ভুল। হ্যাঁ, রাগ করছেন? অসুবিধা হচ্ছে? যে যদি অসুবিধা হয় একটু বলবেন। আজকে তো আমাদের ভুলে গাদা। রাসূলুল্লাহর জীবনে 63টা বছরে ভুল ছিল না। আমরা তিনার উম্মত হয়েছি, রাসূল আপনাকে ভুলছি না, ভুলবো না। কিন্তু রাসূলুল্লাহ যে আদর্শ আমার বাড়িতে তুলে দিবার জন্য মক্কার জমিনেতে আঘাত খেয়েছে, মদিনার জমিনেতে হিজরত করেছে, এই আদর্শ আমার বাড়িতে তুলে দেওয়ার জন্য বিশ্বনবী তাইফের জমিনে রক্ত ছড়িয়েছে। আজকে সেই নবীর উম্মত হয়ে তিনার আদর্শ থেকে দূরে সরে গেল। ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাকের নবী দুই পুরানো কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যান। যেতে যেতে আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, এই যে দুই পুরাতন কবর তোমরা দেখে দেখবা, এই দুই কবরে আযাব দেওয়া হয়, এই দুই কবরে শাস্তি দেওয়া হয়। আল্লাহর নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, অবশ্যই ক্ষমা করুন, কি কারণে আযাব দেওয়া হয়, কি কারণে শাস্তি দেওয়া হয়? আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা, প্রথম জন ব্যক্তির কবরে আযাব দেওয়ার কারণ হলো আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল। ওয়া সাহাবীরা, প্রথম জন ব্যক্তির কবরে আযাব শাস্তি চাপ দেওয়ার কারণ হলো এ ব্যক্তি পোশাককালে পর্দা করতো না, পোশাকের চিতা থেকে পবিত্র থাকতো না, নাপাক আলোতে ঘোরাফেরা করার কারণে প্রথম জন ব্যক্তি কবরে আযাব দেওয়া হয়। একটি কারণে বলেন তো? আল্লাহর নবী এগুলো বিদায় করার জন্য এসেছিলেন, ঠিক না বল? আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথটা আল্লাহর নবী দেখিয়ে দিয়ে গিয়েছে কি যায়নি? আজকে দেখেন সেই কৃষ্টি কালচার আমার বাড়িতে ফিরে এসেছে। আমাদের ছেলেগুলো যে সমস্ত জিন্সের প্যান্ট পরে, বসতে গেলে ডিগবাজি খাবার ভয় আছে কি না? হ্যাঁ, তাই পাঁচতলা পাঁচতলা বুড়ির বেলতলা যে যেখানে পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যান্টের চেনটা টেনে ছেড়ে দেয়। যে চালাই ভ্যান সে পরে নবাব ছিনা প্যান্ট, যে মনে করে বিজ্ঞানে রয়েছে আমার বিরাট জ্ঞান, সে ঘন ঘন করছে জিন্সের ছেঁড়া প্যান্ট। ভুল বললাম? দাঁড়িয়ে প্রসাব কারা করে বলেন তো? আরে মা খাদিজা 3টে প্রশ্ন উত্তর দিয়েছে মায়ের সারা, দুটো থাক, একটু পরে ঘুরে আসি। কি কারণে আযাব দিচ্ছে একটু শুনবেন। যে বিশ্বনবী কি করে মক্কার জমিন কিসের জন্য ছেড়ে মদিনাতে গেলেন একটু শোনে, আর আমরা সেই নবীর উম্মত হয়ে কি করলাম আজকে এই মাহফিলে বসে একটু শুনে যাও। দাঁড়িয়ে প্রসাব কারা করে একটু বলেন তো? মাঠে বাঁধা থাকে, গলায় দড়ি থাকে, নামটা কি? হ্যাঁ, যে গরু। গরু, ওরে গরু ফেরে দাঁড়িয়ে প্রসাব, মানুষ বসে ফেরে, কুকুরেরা প্রসাব ফেরে ঠ্যাংটি উঁচু করে। যেতে যেতে ভদ্রবাবু হঠাৎ পথের ধারে গিয়ে চেপটি টেনে পাই ধরে দাঁড়িয়ে মেশিন ছাড়ে। প্রসাব লেগে কাপড় উঁচু করে, দুর্গন্ধ শরীর নিয়ে সারাক্ষণ ঘরে, ঢেলা পানি ছাড়া 1 নাম্বার সারে। বদখিয়ালে চলছে বাবু, কে করিবে মানা করে, পানি নিতে বললে আবার ইংরাজি গাল ছাড়ে। শুনলেন, তোমার নাম কি? তুমি কি আমাকে চেনো? আমি হলাম রাইটার্স বিল্ডিং এর অফিসার। দুর্গন্ধ শরীর নিয়ে ঘোরাফেরা করতে বড় পছন্দ করি। দুর্গন্ধ শরীর নিয়ে সারাক্ষণ ঘরে, কোনো ঢেলা পানি ছাড়া 1 নাম্বার সারে। বদখিয়ালে চলছে বাবু, কে করিবে মানা করে, পানি নিতে বললে আবার ইংরাজি গাল ছাড়ে। উচিত কথা বললে আবার হেঁচকি মেরে ওঠে, নাকশি দিয়ে চোখ বেঁকিয়ে চায় আরে আরে। তাই বলি তোদের হাতে পায়ে ধরে, পাগলা পাকের বিচার হবে স্রষ্টার দরবারে। এরা কি জবাব দেবে হাসরের ময়দানে? এদিকে হবে কি হবে না? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, প্রথম জন ব্যক্তির কবরে আযাব দেওয়ার কারণ হলো
আম্মা আহাদুহুমা ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল বাওল ওয়া মাসাবিরা প্রসবকালে পর্দা করতো না বলে আমার আল্লাহ পাক প্রথম জন ব্যক্তির কবরে আযাব দিয়েছেন। আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিআদবি মাফ করে দিন, গোসাই ক্ষমা করে দিন, দ্বিতীয় জন ব্যক্তির কবরে আযাব দেওয়ার কারণ কি? দ্বিতীয় জন ব্যক্তির কবরে শাস্তি দেওয়ার কারণ কি? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, দ্বিতীয় জন ব্যক্তির কবরে আযাব দেওয়ার কারণ হলো, দ্বিতীয় জন ব্যক্তির কবরে শাস্তি দেওয়ার কারণ হলো ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামসি বিন নামিমা। ও আমার সাহাবীরা, দ্বিতীয় জন ব্যক্তির কবরে শাস্তি দেওয়ার কারণ হলো এই ব্যক্তি চগলখড়ি করিত, একের গোপনের খবর অপরের কাছে গিয়ে লাগিয়ে দিত। এই লাগানো ভাগানো করার কারণে দ্বিতীয় জন ব্যক্তির কবরে আযাব দেওয়া হয়। দ্বিতীয় জন ব্যক্তির কবরে আযাব দেওয়ার কারণ কি একটু বলেন? চগলখড়ি করতো। আপনার এলাকায় পাওয়া যায় চগলখড়? কেমন বলেন তো? 8টা পা, 13টা কান, 14টা হাত, এরকম নাকি? দেখবেন চায়ের দোকানে মাঝে মাঝে বসে ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে মহা আনন্দে ঠ্যাং নাচায়, তামাম বিশ্বের কেশা গায়, কোথায় কি ঘটেছে না মরে চিন্তায়, ধর্ম কর্মকে জলঞ্জলি দেয়, ফতুয়া ফারাজের এরা বলিয়া ওড়ায়, এদের ফতুয়া শুনে বড় বড় মূর্তি পর্যন্ত হার মেনে যায়। আবার চাচা বলে, আমি করি না তো কি এসে যায়, আমার ইমান ঠিক আছে, শুধু করার অপেক্ষা। বলি পকেটে হাত দিয়ে সাদা সুতোর বার করে, বুঝলি খোকা? চাচা সব ঠিক আছে, এটা ওরে মকরু রে মকরু, মার পরীক্ষাটা তুমি মকরু বলে দুটো টান টেনে দিলে ফজরের নামাজ তো খোদা ফরজ করেছে, তার বেলায় পড়েছো, ওজনে ঘুম আসে না রাতে। হ্যাঁ, তার মানে ফজরের আগে একটু আসে, ওই ঘুমিয়ে যায়, সেই জন্য নামাজও আর পড়া হয় না। আর নামাজ তো আমাদের যা হচ্ছে আল্লাহ কারে, আল্লাহ জানে। ভুল বলছি? আল্লাহ পাকের পবিত্র কোরআন জানিয়ে দিলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলছেন, আমি আল্লাহ, আমি ছাড়া আর দ্বিতীয় কোনো ইলাহা নাই, ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। তাই আমার তোমরা ইবাদত করো আর আমার স্মরণে তোমরা নামাজ আদায় করো। এই কার স্মরণে নামাজ হবে? নামাজ কার স্মরণে হবে বলেন একটু? হ্যাঁ, কার স্মরণে? আল্লাহর স্মরণে নামাজ হবে। যে আজকাল আল্লাহর স্মরণে নামাজ হয়, মসজিদে ঢুকেছে, আল্লাহু আকবার, এসি লাগানো মসজিদ, হ্যাঁ, হঠাৎ দেখা যায় নিয়ত করেছে তারাবি, 1 রাকাত হয়ে গিয়েছে, 2য় রাকাতে উঠেছে, ভাইবোটা কি করেছে, এই ফ্যানের সুইচটা মারতে গিয়ে লাইটের সুইচটা বন্ধ করে দিয়েছে। আরে ভুলবশত হয় না? এখন চাচার তো 1 রাকাত হয়ে গিয়েছে, মসজিদের পেছন কাতার অন্ধকার, লাইট বন্ধ হয়ে গিয়েছে, এই ভাইবোকে হাঁকার দিচ্ছে চাচা, তোর চোখ না চুলো তুই দেখতে পাচ্ছিস, মার লাইটের সুইচ। বলি রুকুকে নামাজ হবে? একটু বলে। ঈদের দিন ফার্স্ট কাতার ফাঁকা, সেকেন্ড কাতার ভর্তি। ও চাচা, প্রথম কাতার ফাঁকা একটু পূরণ করে, চাচার কানে আওয়াজ যায় না, আর একটু স্পিকারটা বাড়িয়ে দিন। ও চাচা, প্রথম কাতার ফাঁকা, চাচা শোনে না। দ্বিতীয়বার, চাচা প্রথম কাতারটা ভর্তি করে, চাচা রেবে তখন আমার চাইতে আরো হাই টেম্পারে উত্তর দিচ্ছে, তুই নামাজ পড়তেছিস, তুই নামাজ পড় না, আমার জান জ্বালাচ্ছিস কেন? চুপ, আর কোনো কথা নেই। নামাজ শেষে চাচার হাতটা জড়িয়ে ধরে জিজ্ঞাসা করছি, চাচা আপনার সঙ্গে আমার কি দ্বন্দ্ব? বলছে না, তবে আপনাকে বারবার ডাকলাম, আপনি সামনের দিকে না এসে আপনি এত জোর হাঁকার আমাকে মারলে। বলছে, খোকা, ওই যে 6 তাকবীর দিতে হয় না, হ্যাঁ, ওই 6 তাকবীর কি করে দিতে হয় আমার জানা নাই। মানে ওই যে সামনের মাল যা করবে, আমি পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা করবো। আমার সামনের মাল যদি মশার কামড়ে হালকা নুঙ্গি তুলে চুলকায়, এই তো নুঙ্গির মাথায় তুলে দেবে। হ্যাঁ, নামাজ আল্লাহর জন্য হয়। আল্লাহ বলছেন নামাজ পড়ো, আমি আল্লাহ আমার জন্য। কার জন্য? নামাজ আমরা ছেড়ে দিলাম, দুঃখ লাগে এই জায়গায়, কষ্ট তো লাগে এই জায়গায়। ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, সামান্যটুকু ইবাদত আল্লাহর দরবারে বড় পছন্দনীয় হয়ে
থাকে। তাই আল্লাহর নবী ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, শোনো বাবারা শোনো, পৃথিবীর জমিন ছেড়ে যখন কেউ বিদায় নিয়ে নেবে, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে বিচারের মাঠে আমার আল্লাহ পাক একশোই বান্দা বান্দির দিকে বান্দার দিকে তাকাবেন না। আল্লাহর নবী পরেই বললেন, ও আমার সাহাবীরা, যারা অহংকারের জোর দেখাতে গিয়ে, ক্ষমতার জোর দেখাতে গিয়ে, ক্ষমতার গরম দেখাতে গিয়ে পরনের লুঙ্গি পায়জামাটা গাটির নিচ থেকে তুলে গাটির নিচে ঝুলিয়ে পড়বে, ও আমার সাহাবীরা, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে বিচারের মাঠে সেই সমস্ত বান্দার দিকে আমার আল্লাহ পাক তাকিয়ে দেখবেন না। আজ আমার সমাজে দেখবেন কিছু যুবক রয়েছে, এরা সুট প্যান্ট পায়জামা লুঙ্গি গাটির নিচে পড়ে, নোংরা নাপাক ধুলো বালি ওই পোশাকে ধরে। এই পোশাকে নামাজ রোজা হবে কি করে? শরীয়তের চলছে খেলাফকে বোঝাই তারে। দেখিবে না সেদিন আল্লাহ তাকে সৌনজরে নিত্য নতুন ডিজাইনে হাঁটছে অহংকারে, আবার কানে দিয়ে হেডফোন কত ক্যাপাসিটি ঝাড়ে, ফুল টুসিদের দেখলে আবার সাইড সিটি মারে, হেঁটে দূরে বাঁদর সেজে ঘুরছে হাট বাজারে, ডাক বাদরে নাচছে সদাই যেন ঘুরছে বেজে ঘাড়ে। এসব করলে যুবকেরা ছাড় পাবে কি করে? হ্যাঁ, ছাড় পাবে বলে মনে হয়? হ্যাঁ, নবীর আদর্শ আমাদের বাড়ি থেকে বিদায় নিয়েছে, কিন্তু নবী দিবস আসলে রাসূল আপনাকে ভুলছি না ভুলবো না, এই ভুলছি না ভুলবো না আপনাকে আমাকে বাঁচাতে পারবেন। আবার মুহাব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়েন, এখন বসে রয়েছে।